গাজার মধ্যাঞ্চলে ধ্বংসপ্রাপ্ত ভবন আর বাস্তুচ্যুত মানুষের তাঁবুর পাশে ভিড় জমাচ্ছে শত শত মানুষ। ভিড় ঠেলে সামনে এগুলো দেখা যায় মোটর বাইকে চেপে স্টান্ট করছে তরুণরা। কেউ পাহাড়ি ঢাল বেয়ে উঠছে, কেউ আবার উঁচু থেকে ঝাঁপ দিচ্ছে। মোবাইল ফোনে মুহূর্তগুলো ধরে রাখছেন দর্শনার্থীরা। যুদ্ধের ক্ষতচিহ্নের মাঝে এই দৃশ্য যেন স্বাভাবিক জীবনের ছোট্ট একটি ঝলক। তরুণরা বলছেন, গাজার খেলাধুলার জন্য এখন নির্ধারিত কোনো জায়গা নেই। সৈকতগুলো ভরে গেছে বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে। এই ধ্বংসের মধ্যেই চলছে খেলাধুলা। তাদের মতে এই মোটরবাইক স্ট্যান্ডটি এখন তরুণদের একমাত্র বিনোদন। আমরা চাই খেলাধুলার জন্য একটি নির্দিষ্ট জায়গা। ধ্বংসস্তূপ আর ইসরায়েলি হামলার মাঝেই আমরা অনুশীলন করি, কিন্তু আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে চাই। খেলাধুলায় বিদেশি সহায়তা আর স্পন্সরশিপ চাই। আমরা মন ভালো করতে, আনন্দ পেতে আর জীবন উপভোগ করতে এসেছি, যেটা যুদ্ধের সময় পারিনি। তবে এই জায়গাটি নিরাপদ নয় বলে জানান বাইকাররা। তারা চান একটি নির্দিষ্ট খেলার জায়গা, পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ এবং বিদেশি স্পন্সরদের সহায়তা। তাদের আশা, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হলে পরিস্থিতি স্বাভাবিক হবে, জ্বালানি সস্তা হবে এবং সরঞ্জাম প্রবেশ করবে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফিলিস্তিনের নাম উজ্জ্বল করতে চান তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।